ইসরায়েলের সাথে জড়িত যে কোনো লক্ষ্যবস্তুতেই হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো এড়িয়ে চলতেও ইহুদিবাদীদের সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তেল আবিব ও বন্দর শহর হাইফা, যার কারণে এখন পর্যন্ত ৫,০০০-এরও বেশি ইসরায়েলি ঠাঁইহীন হয়ে পড়েছে। টানা এক সপ্তাহ ধরে চলছে ইসরায়েল ইরান সংঘাত, ক্রমেই বাড়ছে যুদ্ধের পরিধি। এরই মাঝে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই সংঘাতে ট্রাম্প আবার পক্ষ নিয়েছেন তার পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আবারও কঠোর জবাব দেওয়ার ঘোষণা এলো ইরানের নতুন সেনাপ্রধানের মুখ থেকে। ইহুদিবাদীদের সাথে জড়িত কেউই ছাড় পাবে না ইরানের হামলা থেকে, এমন বার্তা দিয়ে ইরানের সেনাপ্রধান আগ্রাসী ইহুদিবাদী সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত হামলা চালাবো আমরা। ১৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো এড়িয়ে চলতে ইসরায়েলিদের সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের কমান্ড, কন্ট্রোল ও গোয়েন্দা সদর দপ্তরে সফলভাবে হামলা চালিয়েছে জানিয়ে আরাকচি বলেন, গাজায় আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসা সেবা দিচ্ছিল ইসরায়েলের সোরকা মেডিকেল সেন্টার। আমরা তার ঠিক পাশেই ইহুদিবাদীদের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছি। ইসরায়েল ঠান্ডা মাথায় ইরানিদের হত্যা করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইহুদিবাদীদের উপর হামলা অব্যাহত রাখবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হিমশিম অবস্থা ইসরায়েলের। ধসে পড়েছে দেশটির রাজধানী তেল আবিব ও বন্দর শহর হাইফার বেশিরভাগ বহুতল ভবন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এখন পর্যন্ত ৫,১১০ জন ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।